এখানে তো মিনিকেট লেখা নাই, কিন্তু বস্তার গায়ে তো মিনিকেট লেখা আছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এই চালটাই এটা? 3400 টাকা মিলগেট রেট দেওয়া, তা আপনি 3700 টাকা কিভাবে নিলেন? আমি এটা খেয়াল করি না। তাহলে কে খেয়াল করবে? যে কিনেছে সে খেয়াল করবে নাকি আমার খেয়াল করতে হবে? 3700 টাকা ভাউচারে লেখা, ভাউচারের সাথে না চালের নামের মিল আছে না দামের মিল আছে, আমি কি বুঝবো? তাহলে 3700 টাকা চালটা আপনি লুকিয়ে রাখছেন, এটা 3400 টাকা, আমি কি বুঝবো? প্রথম জানতে পারলাম যে এখানে রেট লেখা থাকে। আপনি এই জীবনে প্রথম জানছেন? অবগত না। চালের ব্যবসা আমি করি না আপনি করেন? আমি করি। তা কে জানবে? আপনি এই মিনিকেট বিক্রি করেন? জি, আমার কাছে আছে আপনার জোড়া কবুতর আছে। জোড়া কবুতর কার এটা? মঞ্জুরের নাকি রশিদের নাকি আলাদা ব্র্যান্ড? এটা হলো আপনার এমএ মোটর আছে। মিনিকেট বলতে তো কোনো চাল নাই, বলা আছে খাদ্য মন্ত্রণালয়, তাই না? ডিক্লারেশন আছে। জিরা দাম থেকে করে এটা। হ্যাঁ করে, এটা পলিশ করে করে, ওটা তো আর নাম হয়ে গেল না, তাই না? ওইটা বলাই আছে খাদ্য অধিদপ্তর থেকে নির্দেশনায় প্যাকেটের গায়ে মিলগেট রেট লেখা থাকতে হবে, কোন ভ্যারাইটি লেখা থাকতে হবে, তাই না? তো আসলে আপনাদেরকেও সচেতন হতে হবে, নাহলে কিন্তু আমরা এটা বন্ধ করতে পারবো না। এখন মিল মালিক তৈরি করছে, আপনি কিনে আনতেছেন এবং বিক্রি করতেছেন, কনজিউমার কিন্তু সবাই বুঝে না। তাহলে কি এটা বন্ধ হবে? আপনি যদি কিনে আনেন আপনারও কিন্তু দায়িত্বের জায়গা আছে, বুঝতে পারছি? একটু দেখান আমাকে মিনিকেট মঞ্জু সাহেবেরটা কত টাকা যাচ্ছে? অলমোস্ট 3800 টাকা কিনা পড়ছে। কত টাকা দেখেন? এটা আপনি গত সপ্তাহেরটা আমাকে একটু দেখাবেন, গত সপ্তাহে কত করে কিনেছেন? এক জায়গায় আছে? এটা হলো আপনার 2200। এটা হলো 2200। আচ্ছা, এটা লেটেস্ট, এরপরে আর কিনেননি? তাহলে 156। 156। আচ্ছা, এটা সবগুলো কার? রশিদ সাহেবের? না না, এটা মঞ্জুর অটো রাইস মিল। এটা মঞ্জুরের? আচ্ছা ঠিক আছে, ফারুক অটো রাইস মিল। আচ্ছা, কিন্তু আপনার এখানে লেখা আছে স্পেশাল জিরা শাইল চাউল, এখানে তো মিনিকেট লেখা নাই, কিন্তু বস্তার গায়ে তো মিনিকেট লেখা আছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এই চালটাই এটা? আপনি মানে, আমি তো আর চালের বিজনেস করছি না, এই জন্য আপনার ইনফরমেশনগুলো এমন হতে হবে যে অ্যাক্সেসিবল টু অল, মানে সবাই এটা অ্যাক্সেস করতে পারবে এবং সবাই বুঝবে। টেকনিক্যাল হলে তো হবে না। ওই যে আপনারা যখন ওই যে গত বছর যে বললেন যে যেই ধানের, আমরা বলিনি, খাদ্য মন্ত্রণালয় থেকে বলেছে। মন্ত্রণালয়ের অধীনে তো আপনারা তো অধীনেই। এখন মনে করেন এটা এই ছালার বস্তা যখন মাঝে 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 আপনার প্লাস্টিকও আসে, ছালাও আসে। হ্যাঁ, যখন ছালার বস্তা আসে তখন আপনাদের ওনাদের তো ডাইস করা, ওই আপনি জিরা শাল আসে, আর প্লাস্টিক যখন আসে তখন মিনিকেট লেখা থাকে। ছালার বস্তায় জিরা শাল লেখা থাকে? ছালার বস্তা আছে আপনার কাছে? ছালার বস্তা আমার কাছে না, আমার যা আসে সব প্লাস্টিক বস্তায় আসে। হ্যাঁ, কিন্তু এই যে এখানে দেখেন, না না না, প্রাইস ট্যাগ নাই। কেন নাই? দেখি এটা প্রাইস ট্যাগ আছে, ওই যে ওইটা তো দেখা যাচ্ছে আছে। দেখি এই যে আছে প্রাইস, আপনি বলেন নাই, এই যে 3400 টাকা। কত? 3400 টাকা। 3400 টাকা মিলগেট রেট দেওয়া, তা আপনি 3700 টাকা কিভাবে নিলেন? আমি এটা খেয়াল করি না। তাহলে কে খেয়াল করবে? যে কিনেছে সে খেয়াল করবে নাকি আমার খেয়াল করতে হবে? আমরা জানতাম যে আপনার কি বলে ওরা আলাদাভাবে স্টিকার লাগাই দেয় এখানে, যে এই যে লাগেছে, এইটা না জানলে আপনি চালের বিজনেস করবেন কিভাবে? এটা তো অনেক দিনের ঘটনা, তাই না? জি বলেন, এইটা না জানলে কি আপনি কিভাবে করবেন? এই যে আপনি যখন এই জিনিসটা দেখতেন, তাও তো আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেন যে এটা 3400 টাকা লেখা, আমি যখন যাব মনিটরিং এ আমি কিভাবে এটা করব? তো আপনি তাহলে দায়িত্ব জ্ঞানহীন আচরণ হয়ে গেল না? কে সচেতন হবে? হ্যাঁ, কিন্তু আপনি 3700 টাকা ভাউচারে লেখা, ভাউচারের সাথে না চালের নামের মিল আছে না দামের মিল আছে, আমি কি বুঝবো? এখানে যদি মিনিকেট লেখা থাকতো তাহলে বুঝতাম সেম প্যাকেট। এখন তো দামেও মিলছে না, নামেও মিলছে না, তাহলে আপনার সচেতনতার জায়গাটা কোথায়? শোনেন, এটা খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল এটা একটা আসতে হবে, মিলগেট রেট থাকবে, তাহলে কি হবে? বাজারে অস্থিরতা তৈরি হবে না। আপনি একজন পাইকার, আপনি শাহালি বাজার একজন পাইকার, আপনার দায়িত্বের জায়গাটা কোথায়? যে আপনার এখানে উনি তো বলবে আমি মিলগেট রেট দিচ্ছি, বলবে না? তাহলে এটা আপনি, তাহলে 3700 টাকার চালটা আপনি লুকিয়ে রাখছেন, এটা 3400 টাকা, আমি কি বুঝবো? অবশ্যই আপনি আমার জায়গা হলে কি বুঝতেন যে 3700 টাকার যে চালটা এটা সেই চাল না? কারণ এটার গায়ে 3400 টাকা লেখা এবং আপনি বিক্রয় করছেন 3850। কি প্রমাণিত হলো? আপনার এই চালটা কোথায়? এই চাল এখানে কোথাও লেখা আছে মিনিকেট জিরা শাল চাল 50 কেজি। পিলটাই দেখেন, আপনি 70 বছর পিল আমার এটা। আমি জানতে চাচ্ছি এই 3700 টাকা কোথায় লেখা আছে আমাকে দেখাইতে হবে। 3700 টাকা আমি প্রথম জানতে পারলাম যে এখানে রেট লেখা থাকে। আপনি এই জীবনে প্রথম জানছেন? এই যে না, এখানে যে রেট লেখা আছে এই যে আপনি দেখাইলে আমি দেখলাম। আপনি এই যে 3700 টাকা বলতেছেন যে, হ্যাঁ এটা 3700 টাকা 50 কেজি বস্তা। জি, এই চালটা কি আপনার এখানে আছে? এই চাউল এইটাই। জি, তার মানে আপনি এই যে 3400 টাকার বস্তা, এটা কি 3700 টাকাতে কিনে নিয়ে আসছেন আপনি? জি জি জি। তো এই 300 টাকাতে আপনি মানে আপনার দেখাবো হচ্ছে যে আপনি ইয়ে করতেছেন, বেশি তুমি কিনে নিয়ে আসছেন, কি বলতেছেন এটা? আপনি বিশ্বাস করলেন, আর আমি এটা যে এখানে যে রেট দেওয়া থাকে আমি এটা অবগত না। চালের ব্যবসা আমি করি না আপনি করেন? আমি করি। তো কে জানবে? আমার ফল্ট।
আপনারা তো লস করবেন না, না তাহলে এই 3400 টাকাটা 3700 টাকা কিনা আপনি 3800 টাকা বিক্রি করতেছেন, তার মানে টাকাটা কার কাছে যাবে? এটা যদি মঞ্জু সাহেব বলে এটা তো স্পেশাল জিরা শাল চাউল, এটা তো এটা না, আপনি কি ডিফেন্স দিবেন? আমরা ওনাকে ধরবো, আপনি কি ডিফেন্স দিবেন আপনি সেটা চিন্তা করেন। এই বস্তার গায়ে লেখা আছে মঞ্জুর স্পেশাল মিনিকেট চাউল, জি আর আপনার ভাউচারে লেখা মঞ্জুর স্পেশাল জিরা শাল চাউল 50 কেজি। আপনি একটা ফোন দেন বলে আপনি কি ডিফেন্স দিবেন সেটা বলেন। কিন্তু আপনার এই চাঁপাইনবাবগঞ্জ থেকে যে চালটা আসলো, আপনার দায়িত্বের জায়গাটা কোথায় তাহলে? আপনি যদি চালের পাইকার বিজনেস করেন, আপনি করে যদি এই কথাটা বলেন, এটা কি মানায় যে 300 টাকা বেশি আপনি কিনে নিয়ে আসছেন, আপনি দেখেনও না যে দাম 3400 টাকা লেখা? এটা আপনার কি, এটা কি ধরনের অসচেতনতা? আপনি যদি এই কাজটা করেন আমরা কিভাবে বন্ধ করবো? আচ্ছা, আপনি আমাকে কৃষি বিপণনের লাইসেন্স দেখান আর খাদ্যের লাইসেন্স দেখান। আপনার এখানে 30 দিন 300 মেট্রিক টন চাল মজুত করতে পারবেন, এর চেয়ে বেশি পারবেন না বলা আছে। আপনার চাল না, শুধু সকল শস্য মিলে, এটা কিন্তু সকল শস্যের, চাল ডাল গম যা আছে সব মিলিয়ে এর বেশি আপনি রাখতে পারবেন না। এখানে একটা রিপোর্টের বক্স থাকে, কোনোদিন রিপোর্ট দিয়েছেন? জমা দেননি। এইটা একটা, এটা হচ্ছে মঞ্জু সাহেবেরটা। আর কোনটা যেন বললেন? কবুতর, জোড়া কবুতর বের করেন, এটার ভাউচারটা বের করবেন আপনি যদি সত্যি, আমি জানি না আপনি কি করেছেন, সত্যি 3400 টাকাটা 3700 টাকাতে নিয়ে আসেন, তখন ওনাকে 300 টাকা লাভ দিচ্ছেন বস্তায়, আর আপনি 150 টাকা লাভ করতেছেন বস্তায়। আমাদের ক্যারিং আছে ম্যাডাম, 80 আপনি টাকা senior, 80 টাকা আপনার ক্যারিং তো ঠিক আছে, Senior কিন্তু নাকি? আলটিমেটলি কে লুজার হইতেছে? ভোক্তা। কারণ তিনি 3400 টাকাটা সর্বোচ্চ 3550 টাকায় বিক্রি করতেন, উনি 3550 টাকা, কিন্তু এখন কত টাকা কিনতেছে? 3850 কিনতেছে। আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টের সাথে আপনার চালের কোনো মিল নেই। আমি এক মিনিট আপনি সঠিক ডকুমেন্ট অথবা সঠিক প্রোডাক্ট আপনি নিজে আনতে পারেন নাই, না কেন ফেল করেছেন এটা আপনি বের করে এটা আপনাকে সমাধান করতে হবে, কারণ বিজনেসটা আপনি করেন। আমরা তো সব বিজনেসই দেখতে হয় আমাদেরকে। জি আপনাদের যদি এই ধরনের অসচেতনতা থাকে তাহলে আসলে অনেক বড় জরিমানার সম্মুখীন হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আলটিমেটলি ব্যবসা নষ্ট হয়ে যাবে। আপনাদের যেটা আমি বলছি, নিয়মের মধ্যে আসেন। আর অবশ্যই এই ভাউচারে আপনি, এই ভাউচারে সঠিক চাল, মিনিকেট তো চাল লেখা যাবে না, প্যাকেট। না, এরপর আর নিব। এটা কথা বলবেন, শুনেন, প্লাস্টিকের বস্তা নিব। আপনারা এগুলো প্রমোট করেছেন, এই চালকে না, মিস- সিন্ডিকেট করার জন্য এগুলো প্রমোট করছেন কেন? এই যে আমি বলি, আপনারা নিজেরা সিন্ডিকেট করেন না কেন? আপনারা 5 জন মিলে যে উনি মিনিকেট লিখলে আমরা আনবো না, না না আমি বলি আপনাকে জোর করবে? না না তাহলে এই শোনেন, এখন আপনি যেটা শিখলেন এটা অ্যাপ্লাই করবেন, মনে থাকবে। এই ভুল কি আর কখনো হবে? আপনার এখানে এসে পাবো ভাউচারের সাথে প্রোডাক্টের সমন্বয়হীনতা। আমি আপনাকে কিন্তু বলিনি আপনি বেশি দামে বিক্রি করছেন, বলেছি? আমি বলিনি, কারণ বিষয়টা প্রমাণিত হয়নি। আপনি 3400 টাকা আপনার গায়ে লেখা, আপনি 3700 টাকার ভাউচার দেখাচ্ছেন চালের নামের সাথে, এটার কোনো মিল নেই। আপনাকে এগুলো অবশ্যই ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে নিয়ম মেনে ব্যবসা করবেন। যখনই কোনো ঝামেলা তৈরি হবে কোয়ারি করবেন যে কেন। আপনার লাইসেন্স কিন্তু ঠিক আছে, কিন্তু পণ্যগুলো সব র্যান্ডম চেক করবেন, চেক করে ঢুকাবেন, আপনি চেক করে বের করবেন। সরকার বলেনি আপনাকে লস দিতে, কিন্তু যদি কেউ কারসাজি করে তাকে ধরার নির্দেশনা আমাদের আছে। এবং আপনি যেখানে কারসাজি করেননি এটা তো প্রমাণিত হলো না।